দুনিয়াতে আমরা যারা জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করব না এরকম কে কে আছি? আজীবন দুনিয়াতে থাকবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? দুনিয়াতে আসার পরে যাইতে হবে এটা যেরকম নিশ্চিত, মৃত্যুর পরে কবর, হাসর, জান্নাত, জাহান্নাম আছে, ওটাও এরকম নিশ্চিত। আমাদের দুনিয়াতে আসার পরে যে জিন্দিগিটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই অল্প জিন্দিগির মধ্যে আখিরাতকে গুছাইতে হবে, আখিরাতের সামান তৈরি করতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে, নিজের দেশ থেকে, নিজের গ্রাম থেকে বাহিরে কোথাও সফরে যায়, সেটা ভিন্ন কোনো দেশ হোক অথবা তার গ্রাম থেকে পার্শ্ববর্তী অন্য কোনো শহরে, গ্রামে যাক, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের জন্য যারা নাকি প্রবাসের জিন্দিগি কাটায়, বলেন তো দেখি, প্রবাসে যাওয়ার পরে তাদের ওই জিন্দিগিটা সেখানে চিরস্থায়ী না নিজের দেশে চিরস্থায়ী? যে জায়গাটা যতটুকু পরিমাণ আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, ওই হায়াতের সময়টা প্রবাসের জিন্দিগিতে স্থায়ী নাকি নিজের দেশে স্থায়ী? কথাটা বুঝেন নাই? আপনার 50 বছর হায়াত আছে, এই 50 বছর হায়াতের মধ্যে 50 বছর হায়াতের মধ্যে আপনি চলে গেছেন 20 বছর বয়সে সৌদি, দুবাই, কোন দেশে। যাওয়ার পরে এখন আপনি ওই পুরা 50 বছর জিন্দিগি প্রবাসে কাটাবেন এরকম ইচ্ছা, নাকি এরকম একটা ইচ্ছা নিয়ে গেছেন যে অল্প সময় সেখানে কাটিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে দেশে একটা বাড়ি গাড়ি করে চলে আসবে? এরকম না? সেখানে যাওয়ার পরে যেভাবে মনে চায় সেভাবে চললেই আপনার উদ্দেশ্য পূরণ হবে, নাকি একটু ভিন্ন মতে চলতে হবে? আর সেখানে যাওয়ার সময় আপনি কিছু সামান নিয়ে যান নাকি খালি হাতে যান? যে জিন্দিগিটা পুরাতরে শেষ হয়ে গেল, চিরস্থায়ী একটা জিন্দিগির পথে আপনি আমি রওনা দিয়েছি, কবরের জিন্দিগি যেটার কোনো শেষ নাই। কবরের জিন্দিগির শেষ আছে? শেষ নাই। ওই জিন্দিগিতে ওই কবরে যাওয়ার পথে সামান লাগবে না? সামান লাগবে না? সামান লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন দুনিয়াতে আছো, এই দুনিয়ার জিন্দিগিটা তোমার জন্য হলো জান্নাত কামাই করার, আখিরাত কামাই করার একটা জায়গা। এই জিন্দিগিটা হইল তোমার জন্য আখিরাতের জান্নাত কামাই করে সুখ শান্তি অর্জন করার একটা জায়গা। যেভাবে মনে চাই সেভাবে চললেই তুমি আখিরাত কামাই করতে পারবা না। তোমার মন যেভাবে চায় সেভাবে যদি চলতে থাকো, তাহলে তুমি কবরেও শান্তি পাইবা না, দুনিয়াও শান্তি পাইবা না, আখিরাতে তো জান্নাত পাইবাই না। এই জন্য তোমার দুনিয়ার জিন্দিগিটাকে কামিয়াব করতে গেলে, আখিরাতের জিন্দিগিতে সুখ শান্তি আনার জন্য চেষ্টা করতে গেলে চলতে হবে আল্লাহ যেভাবে চাই সেভাবে। কি মনচাহি জিন্দিগি নাকি রবচাহি জিন্দিগি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেছেন, তুমি যদি দুনিয়ার জিন্দিগিতে মনচাহি জীবন কাটাও, তাহলে আখিরাতের জিন্দিগিতে রবচাহি জীবন হবে। দুনিয়ার জিন্দিগিতে রবচাহি জীবন কাটাও, আখিরাতের জিন্দিগিতে তোমার জন্য মন চাহি জিন্দিগি হবে। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, মনে যেভাবে চায় সেভাবেই তুমি চলবা আখিরাতের জিন্দিগিতে, যদি তুমি দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ যেভাবে চায় সেভাবে চলো। এখন দুনিয়াতে মন চাহি চললাম, মন চাইতেছে এটা করো, মন চাইতেছে গান করো, মন চাইতেছে ডান্স করো, এটা করলাম। আখিরাতের জিন্দিগিতে মন চাহি চলা যাবে না।
তখন মন চাইবে জান্নাত পাইতাম, মন চাইবে হাউজে কাউসারের পানি খাইতাম, মন চাইবে একটু আরামে চলতাম, একটু আরামে ঘুমাইতাম, কবরের শাস্তি কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়া তো একটা কাটিয়ে আসছো মন চাহি, এখন হচ্ছে তোমার জন্য রব চাহি জিন্দিগি, এখন আমি চাইতেছি তোমার হলো জাহান্নাম, জাহান্নামে যাইতে হবে। তাহলে আখিরাতকে কামাই করার জন্য, আখিরাতের জিন্দিগিটাকে আমার মন মতো চালাইতে গেলে দুনিয়াটা চালাইতে হবে আল্লাহর মন মতো। আল্লাহ কিভাবে চাই, আল্লাহ কিভাবে চাই সেটা জানতে হবে তো আমাদের। আল্লাহ চাইতেছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, এক আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আখিরাতের জিন্দেগি সুন্দর করতে চাও, দুনিয়ার জিন্দেগিটা যদি তুমি আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী কামাই করতে চাও, তাহলে শোনো, প্রথম নাম্বার তোমার যেই জিনিসের অর্জন করতে হবে ওই জিনিসটার নাম হলো তাকওয়া। কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি যেভাবে চাও সেভাবে নয়, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? শোনো, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় এমনভাবে নিতে হবে, তোমার জিন্দেগির মধ্যে সর্ব অবস্থায়, সব জায়গাতে, সব হালতে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অর্জন করতে হবে। তুমি গোপনে ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু বন্ধ করে গুনাহ করার জন্য বসে গেছো, তখনও অন্তরের মধ্যে নিতে হবে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আমি দরজা বন্ধ করে দিয়েছি, জানালাও বন্ধ করে দিয়েছি, কিন্তু তুমি একটা জিনিস ভাবো, দুনিয়ার সব জায়গাতে পর্দা লাগিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করছেন, যে খালিক, স্রষ্টা, মাবুদ, সেই আল্লাহর চোখে পর্দা কি দিয়া লাগাইবা? এই ভয় তোমার অন্তরে পয়দা করতে হবে। আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্তরের মধ্যে ভয় পয়দা করার জন্য কিছু কিছু কাজ করতে হয়। তুমি কি মুত্তাকি কিনা, তুমি কি তাকওয়ার পথ অবলম্বন করতে পারলা কিনা, তুমি কি পরিপূর্ণ তাকওয়াবান হইলা কিনা, এই জন্য 7টি লক্ষণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, 7টি জিনিস যদি তোমার মধ্যে পাওয়া যায়, 7টি গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে বুঝবা তুমি নিজে মুত্তাকি হয়ে গেছো। যদি কোনো বান্দার প্রতি, কোনো ভাইয়ের প্রতি দেখো যে ওই ভাইটার মধ্যে 7টি গুণ আছে, তাহলে বুঝবা ওই ভাইটাও মুত্তাকি হয়ে গেছে। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। মুত্তাকিদের জন্য হইল জান্নাতে নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে মুত্তাকি অর্জন করে, তাকওয়া অর্জন করে মৃত্যুবরণ করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দান করতেছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর বালাখানা জান্নাত দান করে দিব। তাহলে মুত্তাকি হওয়ার জন্য গুণ কয়টা লাগবে? আজকে এটাই আলোচনা। 7টা গুণ আমরা নিব, 7 গুণে গুণান্বিত হব, মুত্তাকি ফরহেজগার হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ, আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলতেছেন, 1 নাম্বার গুণ হইল তোমার জবানের হেফাজত করো। 1 নাম্বার গুণ কি? জবানের হেফাজত করো। জবান দিয়া যা মনে চাই তা বলবা না, জবান দিয়া মিথ্যা কথা বলবা না, যা শুনলা তাই বলতে আরম্ভ করে দিও না। এক ভাই তোমার কানে কানে বলল অমুক বিষয়ে অমুক এই কথা সেই কথা তোমার কানে কানে বলেছে, আর তুমি সেটা শুনেই বলতে আরম্ভ করে দিয়েছ। একটা সংবাদ পাইলা, সংবাদ পাওয়ার পরে সেই সংবাদ সম্পর্কে তুমি বিবেচনা করলা না, সেই সংবাদ সম্পর্কে তুমি একটু যাচাই বাছাই করলা না, তুমি শুনলা আর বলতে আরম্ভ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কথাটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তোমার একটা কথা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট, যেই কথাটা তুমি শুনলা আর বলতে আরম্ভ করে দিলা, যাচাই বাছাই করলা না কথাটা কি সঠিক না বেঠিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা শুনলা তাই বলবা না, আগে তুমি বুঝো, বিবেচনা করো কথাটা বলা সঠিক না বেঠিক হবে। যদি তুমি যা শুনলা তাই বলতে আরম্ভ করে দাও, মিথ্যা তো হবেই হবে। বাইহাক্কি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি মিথ্যা বলো, বানোয়াট বলো, যা শুনলা তাই বললা, তুমি বুঝলাও না কথাটা কি সত্য না মিথ্যা, এরকম কথা বলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যার গভীরতা হলো আসমান এবং জমিনের দূরত্ব। তাহলে যা মনে চাই তা বলবো? হ্যাঁ, যা মনে চাই তা জবান দ্বারা বলা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না। গীবত হলো এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষের আমলটাকে পরিপূর্ণ পুড়ে ছাই করে দেয়। এজন্য গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, শেখায়াত করা যাবে না, কারো ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি তোমার জবানকে হেফাজত করো, লাভ কি হবে? রাসূলের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, عن عقبة بن عامر رضي الله عنه قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت من نجات يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাব তো খুব ভয়াবহ হবে, জাহান্নাম তো খুব কঠিন অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা, তুমি যদি তিনটি কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মধ্যে লাগাম লাগাও, জবান দিয়ে যা মনে চাই তা বলবা না, জবানটাকে তুমি হেফাজত করো, জবানকে সর্বদাই হেফাজত করো। ওয়ালিয়াসাকা বাইতুক, এবং তোমার ঘরটাকে তোমার জন্য যথেষ্ট বানিয়ে নাও, যেখানে সেখানে বসে বসে ফাহেসা আড্ডাতে লিপ্ত হইবা না। 3 নাম্বার, ওয়াবকি আলা খতিআতিক, হে উকবা, গুনাহ তো করবাই না, যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় ভুলবশত, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে মাফ চাও, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। হে উকবা, 3টা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবেন। তাহলে জবানের হেফাজত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ কি? জবানের হেফাজত করা। মুখস্থ করতে হবে, সব বলতে হবে। প্রথম গুণ কি? আবার প্রথম গুণ কি? ওই ভাই বলছে না, প্রথম গুণ কি? জবানের হেফাজত করা। সামনের দিকে আগে আসে, তাহলে বসলে মজলিসে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসলে আল্লাহ বরকত দিবে। সুন্নত এটা। প্রথম নাম্বার গুণ হইল জবানের হেফাজত করা। আর জবানের হেফাজত করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জবানের হেফাজত করলে জান্নাত পাওয়া যায়, জবানের হেফাজত করলে মুত্তাকি হওয়া যায়, জবানের হেফাজত করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি মুত্তাকি হইতে চাও, তাকওয়ার পথ অবলম্বন করতে চাও, তাহলে প্রথম নাম্বার গুণ অর্জন করতে হবে, জবানকে তুমি হেফাজত করবা। জবান দিয়ে মিথ্যা কখনোই বলিও না। বলবো আমরা? গীবত করব, শিকায়াত করব, মিথ্যা অভিযোগ করব,
কখনোই করব না। কেননা মিথ্যা এমন একটি গুনাহ, যেই গুনাহটাকে বলা হয় কবিরা গুনাহ। রাসূল বলেন একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে মিথ্যা কথা বলবো আমরা? আল্লাহ সবাইকে হেফাজত করেন। এক নাম্বার গুণ পাইলাম জবানকে হেফাজত। দুই নাম্বার গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুত্তাকি হওয়ার জন্য দুই নাম্বার গুণ হইল অন্তরটাকে হেফাজত করা। কি করা? আমাদের অন্তরের মধ্যে তো অমুক সম্পর্কে হিংসা, অমুক সম্পর্কে বিদ্বেষ, তার কি করে টাকা হয়ে গেল, এত হিংসা শুরু হয়ে গেছে, সে বড় ব্যক্তি হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেছে। আমি এত বড়, আমার সাথে সে কেন আসবে, হিংসা বিদ্বেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তরের মধ্যে অহংকার রাখা যাবে না, অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কত বড় আল্লাহওয়ালা। হ্যাঁ, দুনিয়া থেকে আল্লাহ বলে ডাক দেয়, আরশ থেকে আওয়াজ আসে লাব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ পড়ে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হিংসা কত বড় জিনিস বুঝেন। বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হাঁটে, পাশে একটা কুকুর, সেই কুকুরের শরীরের মধ্যে ঘা হয়েছে, হয় না? পছন ধরেছে, রক্ত পড়তেছে, পুষ পড়তেছে, দুর্গন্ধ আসতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শরীরের মধ্যে সাদা একটি পোশাক পরিহিত, তিনি পোশাকটাকে টান দিলেন, কুকুরের শরীরে লেগে যায় কিনা? আমরা করি না এরকম? কুকুরটাকে দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মুখে রুমাল ধরলেন, জামাটাকে টান দিলেন। এখন কুকুরের জবান খুলে যায়, বলতেছে হে বাইজিদ, তুমি যদি তোমার জামাটা আমার শরীরের মধ্যে লাগার পরে একটু ধুয়ে নাও, পবিত্র হয়ে যাবে। হ্যাঁ বাইজিদ, যদি আমার শরীরের মধ্যে তোমার জামা লাগে আর তোমার জামাটাকে একটু পরিষ্কার করে নাও, তাহলে দুর্গন্ধ চলে যাবে, কিন্তু আমার শরীরের মধ্যে যেই কষ্ট আছে সেটা তো যাবে না। হে বাইজিদ, তুমি আমাকে হিংসা করলা। হাসরের মাঠে তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চিৎকার মারলেন, হায় আফসোস, কথা তো সত্য, আমি একটা মাখলুককে দেখে হিংসা করলাম। যদি আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে এই রোগটা দিয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? ক্ষমতা আছে কিনা আল্লাহ? হ্যাঁ, হিংসা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন একটা জিনিস, যেই জিনিসটা যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে তার দুনিয়ার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, আমলগুলো পড়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم الحسد يأكل الحسنات كما تأكل النار الحطبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা হলো এমন একটা জিনিস, হিংসা মানুষের আমলকে এমনভাবে খেয়ে ফেলে, এমনভাবে গ্রাস করে, আগুনের মধ্যে একটা মোটা কাঠের ধুম ফেলে দিলে যেরকম ভাবে আগুনটা কাঠটাকে পুড়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলকে এরকম ভাবে পুড়ে ছাই করে দেয়। হিংসা করব। দুই নাম্বার গুণ পাইলাম। এক নাম্বার গুণ কি? জবানের হেফাজত। দুই নাম্বার গুণ কি? অন্তরের হেফাজত। অন্তরের মধ্যে আমরা হিংসা বিদ্বেষ রাখবো না। তিন নাম্বার চোখের হেফাজত। যুবক ভাইয়েরা, বর্তমান সময়ের মধ্যে তো গুনাহের একটা সয়লাব চলতেছে, চলে কিনা? আমাকে একদিন এক লোক বলতেছে, হুজুর আপনি এত বড় মসজিদের ক্ষতি, এই ফোন চালান, বড় একটা ফোন নেন। ওই যে আমার কিছু সাথী আছে বা প্রায় সময় বলে হুজুর একটা টাচ মোবাইল নেন, টাচ মোবাইল নেন। আমি বললাম টাচ মোবাইল নিব, ঠিক আছে, কিন্তু চালু করতেই তো সামনে আসবে এগুলো গুনাহের জিনিস। আসে কিনা? এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের হেফাজত করো, না হয় মুত্তাকি হইতে পারবা না। টাচ মোবাইল এমন একটা জিনিস, ভালো ভালো আল্লাহওয়ালাকে ধ্বংস করে ফেলতেছে, যুবকদের জিন্দেগি বরবাদ করে ফেলতেছে, যুবকদের পুরা আমল নষ্ট করে দিচ্ছে, যুবকদের পুরা জিন্দেগি ধ্বংস করে দিচ্ছে টাচ মোবাইলের মধ্যে।
টাচ মোবাইল সামনে হাতে নিলে কত কত খারাপ সিনারি চলে আসতেছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনাহের কাজ হয়ে যাচ্ছে। সাবধান, যেই চক্ষু দ্বারা তুমি হারাম জিনিস দেখবা, ওই চক্ষু দিয়া হাসরের মাঠে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাইবা না। কারণ হচ্ছে জান্নাতে এ পর্যন্ত আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে আসো, জান্নাতের মধ্যে আসো, আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। ওরগেল মান জিতনি নেমত হায় তু, সবসে বড়কর নেমত দীদারে তু। জান্নাতের মধ্যে হুর গেলমান যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামতটাই হইল আল্লাহ পাকের দিদার। আর যদি তোমার চক্ষু দ্বারা হারাম জিনিস দেখো, তোমার চক্ষু দ্বারা বেগানা নারী দেখো, তোমার চক্ষু দ্বারা ডান্স দেখো, তোমার চক্ষু দ্বারা নাচ দেখো, তোমার চক্ষু দ্বারা রসুলের নিষেধ জিনিসগুলো তুমি দেখতেছ, তাহলে মনে রাখো মুত্তাকি হইতে পারবা না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারাও দেখতে পারবা না। এই জন্য চোখের হেফাজত করতে হবে। রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাআ আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে হারাম জিনিস দেখে দেখে তোমার চক্ষুটাকে শীতল করো, ঠান্ডা করো, দুনিয়ার জিন্দেগির মধ্যে হারাম জিনিস বেগানা নারীর দিকে তাকায় রইলা, আর তোমার অনুতপ্ত হইতেছে, মনের মধ্যে আনন্দ আসতেছে, খুব ভালো লাগতেছে, লজ্জত হাসিল হইতেছে, খারাপ সিনারি দেখলা, দেখিয়া দেখিয়া অন্তরটাকে তুমি খুব প্রশান্তি করলা, চক্ষুটাকে খুব শান্ত করলা। শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে তুমি তোমার চক্ষুটাকে শান্তি করলা, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে ফেলবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা চোখের হেফাজত করো, চোখ দিয়া খারাপ জিনিস কখনোই দেখবা না। দেখবো আমরা হারাম জিনিস দেখবো? এক নাম্বার গুণ কি পাইলাম? এক নাম্বার গুণ কি পাইলাম? দুই নাম্বার গুণ কি পাইলাম? তিন নাম্বার গুণ কি পাইলাম? চোখের হেফাজত। তিন নাম্বার, চার নাম্বার গুণ উদর, পেট। কিরে পেট পেট, আহা আফসোস, যা পাইলাম আর খাইলাম, গরুর মতো চললাম। আপনারা হয়তো ভালো, আমার তো পাইলাম লজ্জতের সাথে খাইলাম, গলা পর্যন্ত ভরলাম। কেমন ভরলাম? এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ পড়ে আসে, দাওয়াত খাইয়া আসার পথে কি হয়েছে, রাস্তায় পড়ে আসে। ভাতিজা একজন আসতেছে পিছন দিক থেকে, এসে দেখে চাচা পড়ে আছে। চাচা, আপনি আব্দুর রহমান চাচা না? হ্যাঁ। কি হয়েছে, পড়ে আছেন কেন? ভাতিজা, দাওয়াত খাইতে গেছিলাম, খাবারটা বেশি হয়ে গেছে, এখন হাঁটতে পারতেছি না, পড়ে গেছি। এখন ভাতিজা বলতেছে, চাচা একটা হজমির বড়ি খাইলেই তো হজম হয়ে যাইতো। এখন চাচা কি উত্তর দেয় আমাদের মতো, ভাতিজা যদি একটা বড়ি খাওয়ার মতো জায়গা থাকতো তাহলে তো আরেক লোকমা ভাত বেশি খাইতাম। হ্যাঁ, আরেকটু ভাত কি করতাম, বেশি খাইতাম। এটা হলো আমাদের চিন্তা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের হেফাজত করো, পেটটাকে হেফাজত করো। যা পাইলাম তা খাইলাম, এটা কোনো মুমিনের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার পেটটাকে হেফাজত করো, কোন খাবার আসতেছে, কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করে খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। গোলাম একদিন খাবার নিয়ে আসলেন, আবু বকর 3 দিনের উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই। গোলাম খাবার নিয়ে আসার পরে আবু বকর খাবার গ্রহণ করে ফেললেন, খেয়ে ফেললেন। এখন গোলাম জিজ্ঞাসা করতেছে, মালিক আপনি তো প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন কি খাবার নিয়ে এসেছ, কোত্থেকে নিয়ে এসেছ, জিজ্ঞাসা করার পরে আপনি খাবার খান, আজকে আপনাকে খাবার দিলাম, একবারও জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন।
আবু বকর বলতেছেন, গোলাম আজকে পেটের মধ্যে ক্ষুধার তাড়না খুব বেশি ছিল, 3 দিন ধরে কোনো খাবার পেটের মধ্যে জুটে নাই। হে আবু বকর, হে গোলাম, জিজ্ঞাসা করার মতো শক্তি সাহস আমার কাছে ছিল না, খেয়ে ফেলেছি, এখন বলো তুমি কোত্থেকে খাবার নিয়ে এসেছ? গোলাম বলতেছে, মালিক আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যখন কাফের ছিলাম তখন জাদু করতাম, জাদু মন্ত্র করে আমি রোজগার করতাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জানলাম জাদু মন্ত্র করা হারাম, সেজন্য ছেড়ে দিয়েছি। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এক ভাইয়ের আমি একটা জাদু করে কাজ করেছিলাম, সেটা সে সুফল পেয়েছে। এখন আজকে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, ভাই তোমাকে পাই না, তোমাকে টাকা দিতে পারি নাই, এই নাও, ওই যে তুমি আমাকে একটা কাজ করে দিয়েছিলা সেটার বিনিময় হিসাবে একটা রুটি তুমি নিয়ে যাও। আবু বকর, আমি সেই পারিশ্রমিক হিসাবে একটা রুটি নিয়ে এসেছি। আবু বকর হাউমাউ করে চিৎকার করে উঠলেন, হ্যাঁ গোলাম, তুমি আমার জিন্দেগি বরবাদ করে দিলা, দুনিয়া আখিরাত বরবাদ করে দিলা। কি খাওয়াইলা, কি খাওয়াইলা তুমি আমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এ কথা, যেই ব্যক্তি কখনো এক লুকমা হারাম খাবার খায় তার পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই হারামটা থাকবে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা তার উপর অভিশাপ লানত করতে থাকে। আর যদি পেটের মধ্যে এই হারাম থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা জাহান্নামী হয়ে যায়। আমাকে তুমি ধ্বংস করে দিলা। এই কথা বলে আবু বকর গলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বমি করার চেষ্টা করতেছে। 3 দিন পরে খাবার পেটের মধ্যে ঢুকছে, বমি করেও খাবার বের হচ্ছে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার পেটের মধ্যে দীর্ঘ সময় পরে যে খাবার ঢুকেছে সেটা তো আঙ্গুল দিয়ে বমি করলে বের হবে না, আপনি পেট পূর্ণ করে পানি পান করেন। পানি পান করার পরে যখন আঙ্গুল দিবেন পানির সাথে রুটি বের হয়ে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট পূর্ণ করে পানি পান করলেন, এখন আঙ্গুল ঢুকাইলেন। আঙ্গুল ঢুকানোর পরে বমি হইতেছে, পানির সাথে যখন রুটির টুকরাটা বেরিয়ে পড়ে আসছে, তখন আবু বকর বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেছ। এটা হলো আমাদের শিক্ষা, হারাম কখনোই খাওয়া যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বড় একজন ওলি ছিলেন। তার জায়গা থেকে আদহাম শহর থেকে যাইতেছেন, সফর করে মক্কাতে যাইতেছেন হজ করার জন্য, বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। যাওয়ার পথে শুরুতেই তিনি একটু খুরমা খেজুর কিনে নিলেন। আগে তো হেঁটে হেঁটে যাইতো না, একটু খুরমা খেজুর কিনে নিলেন। রাস্তার মধ্যে খাইতে হবে, রাস্তায় একটু খাবারের প্রয়োজন হবে, এই জন্য তিনি 1 কেজি খুরমা ব্যাগের মধ্যে কিনে ভরে নিলেন। যখন নাকি 1 কেজি খুরমা ব্যাগের মধ্যে ভরলেন, দোকানের মধ্যে গিয়ে বলতেছে, ভাই আমাকে 1 কেজি খুরমা দেন, খেজুর দেন। দোকানদার 1 কেজি খুরমা মাপলেন, ওজন করে তার ব্যাগের মধ্যে ঢুকাইলেন। যখন ব্যাগের মধ্যে খুরমা ঢুকাইতেছে, ঢুকানোর সময় একটা খুরমা মাটিতে পড়ে গেছে, কিন্তু সেই খুরমাটা দোকানদারের সাজানো খুরমা থেকে পড়েছিল, যে মাপা খুরমা সেখান থেকে পড়ে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মনে করলেন এটা মনে হয় আমার খুরমা থেকেই পড়েছে। কার মনে করছে? তার নিজের। আমার খুরমা থেকে মনে হয় পড়েছে, এটা মনে করে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি খুরমাটা হাতে উঠাইলেন, উঠায় নিজের মনে করে খেয়ে ফেললেন। দীর্ঘদিন পর্যন্ত 1 বছর পর্যন্ত হাঁটলেন, প্রতি মসজিদে মসজিদে নামাজ আদায় করলেন, আর বাইতুল্লাহর দিকে রওনা হইলেন। আজকে কথার কথা, রাত্রেবেলা আপনাদের এই মসজিদে অবস্থান করতেছে, আর 5 মিনিট হাঁটলেই বাইতুল্লাহ চলে যাবে। চিন্তা করলো রাত্রটা মসজিদে কাটাই, সকালবেলা বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করব। রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে 2 জন ব্যক্তি মাথার দিকে দাঁড়াইছে,
দেখে একজন পায়ের দিকে, একজন মাথার দিকে দাঁড়িয়ে আছে। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো এই ব্যক্তিটাকে ঘুমিয়ে আছে? না, জানি না। এখন ওই জিজ্ঞাসা করনেওয়ালা ব্যক্তি বলতেছে, শোনো, এই ব্যক্তিটা হইল বর্তমান জামানার সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় ওলি। কিন্তু আফসোসের বিষয়, ইব্রাহিম ইবনে আদহাম 1 বছর পর্যন্ত যা ইবাদত করছে, একটা ইবাদতও কবুল হয় নাই। জিজ্ঞাসা করলে এত বড় ওলি, ইবাদত কবুল হয় নাই, তার কারণ কি? বলতেছে কারণ হইল, সে যখন বাড়ি থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেয়, তখন বাজার থেকে 1 কেজি খুরমা কিনেছিল। মাটিতে পড়ে গেছিল একটি খুরমা। ওই খুরমাটা নিজের মনে করে যখন খেয়ে ফেলেছে, কিন্তু আসলে খুরমাটা তার ছিল না, দোকানদারের ছিল। যতক্ষণ পর্যন্ত এই খুরমার মাফ না নিবে, ততক্ষণ পর্যন্ত কালকের হজ, এমনকি তার কোনো ইবাদত কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই সকালবেলা, রাত্রেবেলা ঘুম যখন ভেঙে গেছে, চিন্তা করলো সকালবেলা আর বাইতুল্লাহ গিয়ে লাভ কি? যদি হজ কবুলই না হয়, তাহলে আর হজ করলে লাভ কি? তিনি আর বাইতুল্লাহ গেলেন না, আবার বাড়ির দিকে রওনা দিলেন। 1 বছর হাঁটতে হাঁটতে আবার বাড়িতে গিয়ে পৌঁছলেন। বাজারে যেই দোকান থেকে খুরমা কিনেছিল, ওই দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই, এখানে তো আগে একজন বয়স্ক ব্যক্তি ছিল, উনি কোথায়? উনি হলো আমার আব্বা, আমি ওনার ছেলে, উনি বাড়িতে আছে, এখন আমি ব্যবসা দেখাশোনা করি। এখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই, আমি তো তোমার আব্বার কাছ থেকে 1 কেজি খুরমা কিনেছিলাম। একটি খুরমা মাটিতে পড়ে গিয়েছিল, আমি মনে করেছিলাম এটা আমার খুরমা, আমি মনে করে সেই খুরমাটা আমি খেয়ে ফেলেছিলাম, কিন্তু খুরমাটা ছিল দোকানের। এটা তো তোমারও হক আছে, তোমার বাবার হক আছে, আমি মাফ চাইতে আসছি, এই খুরমার হকটা আমাকে মাফ করে দাও। এখন ছেলে বলতেছে, এই খুরমার মধ্যে আমার 4 আনা হক, আমার বাবার হক আছে, আমার ছোট বোনের হক আছে, আমার মার হক আছে। কয়জন হলো? আমার হক মাফ করতে পারবো, বাকিদেরটা মাফ করতে পারবো না। এখন তিনি বলতেছেন, তোমারটা মাফ করো আর বাড়িটা দেখিয়ে দাও, বাড়িতে গিয়ে তাদের হকটাও মাফ করাইয়া নিব। তার কাছ থেকে হকটা যখন মাফ হয়ে গেল, বাড়িতে গিয়ে ডাক দিলেন, ঘরে কেউ আছেন? বের হয়ে আসছে একজন মেয়ে, বলতেছে, কেন ডাকতেছেন? ঘটনা পূর্বেরটাই শুনাইলেন। বলতেছে, এটা তো সবার হক, আমারটা মাফ করলাম, বাকিদেরটা না। ঠিক আছে, এরকমভাবে 4 জনের কাছ থেকে যখন সম্পূর্ণ খেজুরের হকটা আদায় মাফ করে ফেলল, ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি হক সম্পূর্ণ মাফ নেওয়ার পরে উজু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। বাকি 2 বছর জিন্দিগির নামাজ আর আজকের 2 রাকাত নামাজ আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। এটা হলো খালেস, খাঁটি হালাল খাবারের ইবাদত। যখন আমার পেটের মধ্যে হালাল খাবার থাকবে, তখন ওই ইবাদতটা আরশে আজিমে পৌঁছবে। ডাক দিবেন এখান থেকে আল্লাহ বলে, আর ডাক চলে যাবে আরশে আজিমে, সেখান থেকে আওয়াজ আসবে, লাব্বাইক ইয়া আব্দি। তাহলে 4 নাম্বার গুণ কি পাইলাম? পেটের হিফাজত। 1 নাম্বার মনে আছে? 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ, মুরব্বি মুখস্থ করে ফেলছি। 5 নাম্বার শেষ করে দিয়ে হুজুর চলে আসছে। 5 নাম্বার গুণ হচ্ছে হাতের হেফাজত। কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। কষ্ট দেওয়া যাবে না, বিস্তারিত বলতেছি না, কষ্ট দেওয়া তবে না, হাতের হেফাজত করতে হবে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার পায়ের হেফাজত। পা দিয়ে যুবক ভাইয়েরা হেঁটে 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 সিনেমা হলে যাওয়া যাবে? গানের আসরে যাওয়া যাবে না। পা দিয়ে খারাপ পথে চলা যাবে না। পা দিয়ে কোনো খারাপ কাজ, হারাম কোনো কাজ, হারাম কোনো বস্তুর দিকে অগ্রসর হওয়া যাবে না। এই হলো কয়টা? কারণ আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হাসরে মাঠে সাক্ষী দিবে ভালো করেছেন না খারাপ করেছেন। 7 নাম্বার, যত ইবাদত আপনি করবেন একমাত্র খুলুসিয়াত লিল্লাহি তাআলা, আল্লাহর জন্যই করতেছি। কার জন্য? আল্লাহর জন্য, সন্তুষ্টি করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি ইবাদত করতেছি, আর কাউকে দেখানোর জন্য নয়। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছেন, কোন ব্যক্তি যদি এই 7টি গুণ অর্জন করতে পারে তাহলে তাকে ধরে নাও নিঃসন্দেহে এই ব্যক্তিটা একজন মুত্তাকি ফরহেজগার। ওই ব্যক্তির জন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ঘোষণা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচিত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।